আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা 7 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে ভেন চিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য ক ইজিক্যাল টু, মানে এই 4টা প্রমাণ আমাদেরকে করতে হবে। ক, খ, গ, ঘ। ক নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই ফাংশনটা আমাদেরকে দেখাতে হবে ভেন চিত্রের মাধ্যমে। তো আমরা ক নম্বরে এখানে ভেন চিত্র, যেহেতু প্রথমে আছে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তো আমাদের প্রথমে এ ইউনিয়ন বি এর ভেন চিত্র কীরকম, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর ভেন চিত্র। এই আয়তাকার বক্সটা আমরা জানি ইউ, আর এটা হচ্ছে এ, এই হচ্ছে বি। তাহলে এ ইউনিয়ন বি এর আমরা কি জানি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি এর সবগুলো উপাদানে নিতে হবে, তাই না? তো এ এবং বি এর যদি সবগুলো উপাদানে নেই, তাহলে এই জন্য আমাদেরকে এটা বোঝানোর জন্য আমরা এই যে সবুজ রং দিয়ে দিয়েছি পুরা চিত্রটাতে। এটা হচ্ছে এর বক্স বৃত্ত, এটা হচ্ছে বি এর বৃত্ত, তো পুরাটা হচ্ছে সবুজ করা হয়েছে, অর্থাৎ এই পুরো অংশটাই আমাদের এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি থেকে এখন এ ইউনিয়ন বি, এখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি? আমরা জানি এ ইউনিয়ন বি মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ একটা সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বিকে বাদ দিতে হবে। তো এটা হচ্ছে সার্বিক সেট ইউ, এই ইউ থেকে কি বাদ দিতে হবে? এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর ফলাফল কত? এই সম্পূর্ণটাই, এই যে সাদা যে অংশটা, এই সম্পূর্ণটাই হচ্ছে কি এ ইউনিয়ন বি। তো আমরা এখানে বোঝাতে চাইছি যে সার্বিক সেট ইউ থেকে এই সাদা অংশটা বাদ দিয়ে যে অংশটা থাকতেছে সেটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কোন অংশটা থাকতেছে? এই যে সবুজ যে কালারের অংশটা, সেটা হচ্ছে আমাদের থাকতেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হিসেবে। তো এটাই হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ভেন চিত্র। অনুরূপভাবে আমরা যদি এখন দেখি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার চিত্রটা কীরকম হবে? এর আগে আমাদেরকে এ কমপ্লিমেন্টের চিত্রটা কীরকম হবে সেটা দেখতে হবে। তো চলেন দেখি। এই যে এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের চিত্র, এটা ইউ, সার্বিক সেট ইউ, আর এটা হচ্ছে বৃত্তটা হচ্ছে এ। তাহলে এ কমপ্লিমেন্ট মানে আমরা জানি যে ইউ থেকে এ কে বাদ দিলে যে অংশটা থাকে সেটাই। তাহলে এখানে আমরা এই যে পুরো আয়তাকারটা হচ্ছে ইউ, এই ইউ থেকে এই যে সাদা বৃত্তের সাদা অংশটা আমরা বাদ দিলাম, তাহলে এটা হলো সাদা অংশটা বাদ দেওয়ার পর যে এই যে সবুজ অংশটা থাকতেছে, এটাই হচ্ছে এ কমপ্লিমেন্টের চিত্র। তো এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এরপরে আমাদের বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কীরকম? এই এ কমপ্লিমেন্টের মতো বি কমপ্লিমেন্ট, ইউ থেকে আমরা যে বি বাদ দিলে যা থাকবে তাই। তো এই মাঝখানে এটা হচ্ছে বি, তো ইউ থেকে এই বি বৃত্ত বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে বৃত্তের বাইরের যে সবুজ অংশটা, সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এখন আমাদেরকে দেখাতে হবে কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে যে ইয়াটা আছে কমন অংশটা, সেটাই। তো আমরা যেহেতু দেখেছি যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট, এ পুরোটাই হচ্ছে যে বোঝাচ্ছে যে এই মাঝখানের এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের চিত্র, আর এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এই পুরো যেহেতু এ মানে সাদা অংশটা বাদ দিয়ে এই ফাঁকা অংশটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট, বাইরের অংশটা। তো অনুরূপভাবে এইখানেও এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ক্ষেত্রেও আমাদের এই যে মাঝখানের অংশটা বাদ দিয়ে যে বাইরের যে অংশটা থাকবে কালার করা, এটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের চিত্র। এটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখি তাহলে খুব ভালো আর বুঝতে পারবো। তো আমরা পরের
অংশে সমাধানের উদাহরণ দেব। এটা আপনারা বুঝতে পারতেছেন, খুব কমন এটা। তো এই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভেনচিত্র, আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ভেনচিত্র। তো দেখেন আমরা যদি চিত্র দুটা একসাথে দেখি তাহলে দুটার চিত্রই সেম, তাই না? দেখেন এখানে এই যে এই চিত্রটা আর এই চিত্রটা দুটো একই, তাই না? তাহলে এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের চিত্র, আর এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের চিত্র। তো দুটো চিত্র সেম, তাহলে আমরা বলতে পারি যে এই দুটা সমান, তাই না? আমরা চিত্রের মাধ্যমে দেখালাম, তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন পরবর্তী অংশে খ নম্বরে দেখেন, খ নম্বরটা ভালো বুঝতে পারবেন। আমরা এখানে চিত্র বাদে উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করেছি। খ নম্বরটা একটু সোজা, এই জন্য উদাহরণ রাখিনি। তো দেখেন খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আচ্ছা, তো প্রথম অংশ অর্থাৎ বাম পক্ষ আমাদের কি আছে, বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তার আগে আমাদের বি ইন্টারসেকশন সি এর চিত্র কেমন হবে, এই দেখেন এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর চিত্র। অর্থাৎ ইন্টারসেকশন মানে কি, আমরা জানি যে এই বি এবং সি এর মধ্যে যে কমন অংশটা সেটাই হচ্ছে ইন্টারসেকশন, তাই না? তো এই যে এখানে বি এবং, আচ্ছা এখানে এটা হচ্ছে ইউ সার্বিক সেট, এই অংশটা হচ্ছে আমাদের বি, এই বৃত্তটা হচ্ছে আমাদের সি। তাহলে এই বি এবং সি বৃত্তের মধ্যে কমন অংশগুলো, এই যে সবুজ রং করা অংশটা হচ্ছে আমাদের কমন অংশ, তাই না? তাহলে এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর ভেনচিত্র। এখন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের ভেনচিত্রটা কেমন হবে? আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস কি বাদ দিতে হবে, বি ইন্টারসেকশন সি, এটা বাদ দিতে হবে, তাই না? এটাই তো হচ্ছে যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে ইউ, এটা হচ্ছে পুরোটা ইউ, ইউ থেকে যদি আমরা এই যে এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি বলতে এই যে কালার করা অংশটুকু, তো এখান থেকে যদি আমরা এই কালার করা অংশটুকু বাদ দিই তাহলে এই বাদ বাকি যে পুরো অংশটা থাকে এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের চিত্র। তো এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। তো আমরা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটা পাইলাম চিত্রের মাধ্যমে। আর একটু যদি উদাহরণের মাধ্যমে দেখি আপনাদের বোঝার সুবিধার্থে, ধরেন ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, একটা সার্বিক সেট ইউ যার মান আছে 1 থেকে 5 পর্যন্ত। আর একটা সেট আমরা ধরে নিলাম এ, তো এই এ সেটের মান ধরেন যে 1 2 3 4, আর একটা সেট হচ্ছে বি, এই বি সেটের মান ধরেন যে 2 4 5। তো এই এ বি এর মানগুলো কিন্তু এই যে এই ইউ থেকেই নিতে হবে, আমরা জানি যে সার্বিক সেট থেকে এই মানগুলো নিতে হবে। অর্থাৎ এই সেটগুলো এ বি সি, এই সেটগুলো হচ্ছে কি এই ইউ সেটের হচ্ছে উপসেট। আর একটা সেট আমরা ধরে নিলাম সি, সেটার মান হচ্ছে 2 3 4। হ্যাঁ, তো আমাদের এখানে লাগতেছে কি, এখানে আমাদের বি এবং সি লাগতেছে, তাই না? এখানে আমাদের বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন, তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের আগে আমাদের কি বের করতে হবে, বি ইন্টারসেকশন সি বের করতে হবে। তো বি ইন্টারসেকশন সি আমরা কীভাবে বের করবো, বি এর মান হচ্ছে 2 4 5 আমরা নিলাম, এরপরে ইন্টারসেকশন সি এর মান, সি এর মান কি, আমরা সি এর মান নিয়েছি 2 3 4। 2 3 4, তাহলে এই দুটো যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি দুইটা সেটের মধ্যে যে মিল মানগুলো থাকবে, উপাদানগুলো থাকবে, সেগুলো আমাদের নিতে হবে। তো এখানে মিল উপাদান আছে 2 আর হচ্ছে 4, দুই জায়গায় 2 আর 4 আছে, আমরা 2 আর 4 নিলাম। তো এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। তো এখান থেকে এখন কমপ্লিমেন্টের মান যদি বের করতে যাই তাহলে কি করব, তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে আমরা জানি ইউ মাইনাস, বাদ বলতে পারেন, ইউ বাদ বি ইন্টারসেকশন সি। তো দেখেন এইখানে আমাদের ইউ এর মান কত, 1 থেকে 5 পর্যন্ত। তো আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত লিখে নিয়েছি, মাইনাস বা বাদ বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি আমরা, বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা 2,4। তাহলে এখানে 2,4, তাহলে এখন বাদ মানে কি, এই যে মানগুলো আমাদের ইউ সেট থেকে এইখান থেকে এই মানগুলো বাদ দিয়ে যে মানগুলো পাবো সেগুলো তো, তাই না? তাহলে এই যে এখান থেকে যদি আমরা 2 4 বাদ দিই তাহলে আর কি থাকে,
135 এই তিনটা মানে তো থাকে, তাই না? তাহলে এই যে 135, তো এই 135 হচ্ছে আমাদের মান, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান। এরপরে দেখেন আমরা পরবর্তী অংশে যাই। তো এই যে মানে চিত্র দিয়ে যদি আমরা এটা প্রকাশ করি তাহলে চিত্রটা হবে এরকম, আর মান দিয়ে প্রকাশ করলে আমাদের বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মানটা হচ্ছে এরকম। আচ্ছা, এই মানটা আমরা এইটার যখন তুলনা করবো তখন আমাদের কাজে লাগবে। তো আপাতত যেটা মাথায় রাখেন যে 135। এখন দেখেন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের এটার মান যদি আমরা বের করতে যাই, তো বি কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি? বি কমপ্লিমেন্ট মানে জানি আমরা ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ থেকে আমাদের বি সেটটাকে বাদ দিতে হবে। তো ইউ সেট হচ্ছে, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5, আর বি এর মান কি? বি এর মান হচ্ছে আমাদের 2 4 5। আমরা সামনে দিয়ে গেছি বা এটা 2 4 5 নিয়েছিলাম, এই যে এখানে 2 4 5। তো এই 1 1 3 5 1 2 3 4 5 থেকে 2 4 5 বাদ দিলে কি থাকতেছে? এখানে 1 আর 3 থাকতেছে, তাই না? তাহলে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1 3। এরপরে সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি ইউ মাইনাস সি। তো ইউ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এখান থেকে সি এর মান, সি এর মান হচ্ছে, তো দেখেন এখানে আমরা বি ইন্টারসেকশন সি এর মান পাইলাম 2,4। এখন আমরা যদি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বের করতে যাই তাহলে আমাদেরকে ইউ থেকে এই বি ইন্টারসেকশন সি কে বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 1 থেকে 5, আর এর মান পেলাম 2,4। তাহলে এই ইউ থেকে যদি আমরা 2,4 বাদ দিই তাহলে এই 2 আর 4 বাদ দিয়ে থাকতেছে 135। তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে 135। তাহলে এই হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান 135। আর এর আগে আমরা এখানে পাইছিলাম, আমরা একটু ছোট করে দিই, আচ্ছা এটা আমরা পাইলাম। এখন আমাদের বি কমপ্লিমেন্টের মান আমরা যদি বের করতে যাই তাহলে ইউ থেকে আমাদেরকে বি বাদ দিতে হবে। তাহলে ইউ থেকে বি বাদ দিলে আমরা পাচ্ছি এখানে 1 3, বি এর মান হচ্ছে 2,4, এখান থেকে 2 4 5 বাদ দিলে 1 3 থাকতেছে। অনুরূপভাবে সি কমপ্লিমেন্টের মান যদি আমরা বের করতে যাই তাহলে ইউ মাইনাস সি, তাহলে সি এর মান হচ্ছে 2,4। আচ্ছা, এখানে সি এর মান আমরা জানি যে 2 3 4 হবে, তাহলে এখানে 2 3 4, তাহলে 3 বাদ দিলে এখানে আমাদের থাকতেছে, এখানে 3 বাদ যাবে, এখানে থাকতেছে 1,5। তাহলে এইখানে সি কমপ্লিমেন্টের মান হচ্ছে আমাদের 1,5। তো দেখেন এখন এই যে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট করলে আমরা কি দাঁড়াচ্ছে? বি কমপ্লিমেন্টের মান পাইলাম আমরা 1,3, এই যে 1,3, এবং সি কমপ্লিমেন্টের মান পাইলাম আমরা 1,5, এই যে 1,5। তাহলে সবগুলো ইউনিয়ন করলে আমরা পাচ্ছি 135। তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে 135, অপরদিকে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1,135। তাহলে দুইটাই সমান, তাই না? তো এই দুইটা জিনিসের চিত্রটা হচ্ছে এরকম যে আমরা যদি একটু দেখি, দেখেন এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর চিত্র। আমরা জানি ইন্টারসেকশন মানে শুধু মিলটা, তাহলে এই যে কালার করা অংশটুকু, সবুজ কালার অংশটুকু শুধু থাকবে। এইখান থেকে এখন যদি আমরা কমপ্লিমেন্টের মান বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? ইউ থেকে এই যে কালার করা অংশটা বাদ দিতে হবে। তাহলে ইউ থেকে এই কালার করা অংশটা বাদ দিলে আমাদের থাকতেছে এই যে এখন এই সবুজ কালার করা যে অংশটা, এই সম্পূর্ণ অংশটা থাকবে, শুধু এই যে এখানে যে কালার করা অংশটা এই অংশটুকু বাদ যাবে, অর্থাৎ এই সাদা অংশটা বাদ। এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের চিত্র। এরপরে আমাদের দেখেন ডান পক্ষে যেটা আছে সে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্টের চিত্রটা দেখেন, এটা হচ্ছে বি কমপ্লিমেন্টের চিত্র, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। তো অর্থাৎ এখান থেকে এই যে ইউ থেকে আমাদের যে
বি বৃত্তটা আছে, এই বৃত্তটার মান বাদ দিলে যে বাদ বাকি অংশটা থাকে ইউ এর, এটাই হচ্ছে বি কমপ্লিমেন্টের চিত্র। অনুরূপভাবে সি কমপ্লিমেন্ট হচ্ছে ইউ থেকে এই যে সি বাদ দিলে যেটা থাকবে এই যে অংশটা, সেটাই হচ্ছে সি কমপ্লিমেন্টের চিত্র। এখান থেকে যদি আমরা এই যে আমাদের লাগতেছে কি বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এর চিত্রটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের চিত্র। তো এই হচ্ছে আমাদের চিত্র। তো দুটো সমান, আমরা এখন যেহেতু দুটো চিত্রই সমান, আমরা উদাহরণে দেখতে পেলাম দুটো হচ্ছে দুইটা অংশ সমান, তাহলে আমরা বলতে পারি যে এই কথাটা বলতে পারি যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সমাধান। অনুরূপভাবে গ নাম্বার দেখেন, গ নাম্বারে কি বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখেন চিত্রটা দেখলে আগে ভালোভাবে বুঝতে পারবেন, চিত্রটার আগে এই যে উদাহরণটা যদি খেয়াল করেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন। এই জন্য আগে উদাহরণটা দেখেন। ইউ এর মান আমরা 1 2 3 5 ধরে নিয়েছি বরাবরের মতো, এ এর মান হচ্ছে 1 2 3, আগে যে মানগুলো ধরছি সেগুলোই। তো দেখেন আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, সবগুলাই এ এবং বি এর সবগুলো মানে নিতে হবে। তাহলে এ এর মান হচ্ছে 1 2 3 আর বি এর মান হচ্ছে 2 4 5, তাহলে সবগুলো নিলে আমরা পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে সব মান নিতে হবে। তাই এই জন্য আমাদের এই যে এ ইউনিয়ন বি হচ্ছে পুরোটাই, এই যে কালার করা সবুজ কালার করা অংশটা সম্পূর্ণটাই। এটা হচ্ছে ইউ, এগুলো আপনারা মনে রাখবেন। তাহলে এ হচ্ছে ইউ এ ইউনিয়ন বি এর চিত্র। এখান থেকে আবার কি করতে বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়ন বি এর মান পাইলাম আমরা 1 থেকে 5 পর্যন্ত এখানে, আর ইন্টারসেকশন সি, সি এর মান কত আমরা জানি 2 3 4। এই যে আমাদের সি এর মান 2 3 4, তো এই মানটা আমরা এখানে বসাই দিলাম। এখন তাহলে এই যে এই মানটা থেকে যদি, যেহেতু ইন্টারসেকশন তার মানে কি আমাদের মিল মানগুলো নিতে হবে। তাহলে মিন হচ্ছে কি, এখানে 2 আছে, এখানে 2 3 3 4 4, তাহলে এই 2 3 4 হচ্ছে এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে এটার চিত্রটা হচ্ছে এরকম যে 2 3 4, দেখেন এই 2 3 4 হচ্ছে যে এ যে মানগুলো আমাদের, এটা হচ্ছে এ, এটা ইউনিয়ন, এটা হচ্ছে বি এর ঘর, আর এটা হচ্ছে সি। তো এইখানে আমাদেরকে এমনগুলো মান দিতে হবে, দেখেন এই যে 2 3 4 এটা মানগুলো কোথায় আছে, এই যে 2 3 আছে এতে, আবার 3 4 2 3 4 আছে আমাদের সিতে, এবং এই যে 2 4 আছে হচ্ছে বিতে। তো এইখানে আমাদের এমন একটা অংশ সিলেক্ট করতে হবে যেখানে এই তিনটা মানে যার দখলে থাকবে। দেখেন আমরা এই জন্য এই অংশটাকে নিচে, এই যে সবুজ কালার করা অংশটা, এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখেন এখানে যদি আমরা সবগুলো মান নিতে যাই, সিটাকে কিন্তু পুরোটাই নিতে পারবো না, কারণ সি এর হচ্ছে মান 2 3 4, 2 3 4, এই 2 3 4 কিন্তু এ এবং বিতে নাই, ঠিক আছে। এই জন্য আমরা এই সি কিন্তু সব সম্পূর্ণ অংশটাই নিতে পারবো না। অর্থাৎ এখানে আমাদের এমন একটা অংশ সিলেক্ট করতে হবে যেখান থেকে এ এর অংশ থাকবে, বি এর অংশ থাকবে এবং সি এর অংশটা থাকবে, সেই অংশটুকু আমাদের মানে এ বি সি তিনটারই যে কমন অংশটুকু, সেই অংশটুকু আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন আমাদের বলছে এ ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন সি এর মান কি, এ ইন্টারসেকশন মানে এর মান হচ্ছে 1 2 3 এবং সি এর মান হচ্ছে 2 3 4। তাহলে এই দুটা ইন্টারসেকশন করলে আমাদের মিল পাচ্ছি 2 3, এখানে 2 3, তাহলে এসে 2 3। এরপরে বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 2 4 5 এবং সি এর মান হচ্ছে 2 3 4। তো এই দুইটা মান ইন্টারসেকশন করলে আমরা পাচ্ছি এখানে 2 2
4 4, তাহলে 2,4। এরপরে আমাদের বলছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি এর মান আমরা পেলাম 2 3, এই যে 2 3 ইন্টারসেকশন, এখানে আসলে ইউনিয়ন হবে, বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেলাম 2,4, তাহলে 2,4, তাহলে মান দাঁড়াইলো 2 3 4 সবগুলো ইন্টারসেকশন করলে। তাহলে দেখেন দুইটা মানে কিন্তু সমান, এখানে আমরা এর আগে মান পেলাম 2 3 4, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান 2 3 4, এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান পেলাম 2 3 4, তার মানে দুটো সমান। এই জন্য আমাদের এই যে এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর চিত্র, এই যে কালার করা অংশটুকু, আর এইখানে এই এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, এই অংশটুকু আছে বি ইন্টারসেকশন সি এর চিত্র, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তো এইখান থেকে যদি আমরা চিত্রটা গ্রহণ করতে চাই, এটার চিত্রটা হচ্ছে এরকম, এই যে কালার করা অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর চিত্র আছে। এখানে ইউনিয়ন হবে না, এখানে আসলে ইন্টারসেকশন হবে না, ইউনিয়ন হবে আসলে। তো এই হচ্ছে আমাদের ভেন চিত্র, এটা বি। এরপরে দেখেন ঘ নম্বর। তো অনুরূপভাবে আমাদের এই ঘ নম্বরের অংশটুকু চিত্রটুকু ভেন চিত্রটুকু, আশা করি আপনারা সামনের ইয়েগুলো বুঝতে পেরেছেন। তো এটা সেম, এটা হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন যে অংশটুকু সেটুকু, এই যে কালার করা অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি এর চিত্র। এখান থেকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে চিত্রটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর চিত্র। আবার সমান শ্রেণীর বিপরীত পাশে ডান পাশে দেওয়া হচ্ছে এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি মানে কি আমরা জানি, এ এবং বি সম্পূর্ণ অংশটুকু, ইউনিয়ন মধ্যে সবগুলো, তাই না? তো এই জন্য সম্পূর্ণ অংশটুকু কালার করা হয়েছে। এরপরে বি, এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর চিত্র, ভেন চিত্র, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে ভেন চিত্রটা দাঁড়াচ্ছে এরকম যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই হচ্ছে ভেন চিত্র। তো দুইটা যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন আসলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই হচ্ছে আমাদের সমাধান।